এটা পরোটা হয়েছে, এটা টেনে টেনে খেতে হচ্ছে ছিঁড়ে ছিঁড়ে। আমি যে পরোটা বানিয়েছি, পরোটা নামে কলঙ্ক। কেউ কোনোদিনও ফ্রিতে দিলেও এই পরোটা খাবে না। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যা আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। এখন বাজে প্রায় 10:30, 10টা কাছাকাছি ঘুমের থেকে উঠেছি। তার কারণ হলো বলে দিচ্ছি, কালকে যে প্রোগ্রামটাতে গেছিলাম, মহিলাদের জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী হচ্ছে তো জামাইদের হয়, মেয়েদেরও তো হতে পারে। মেয়ে ষষ্ঠী, কালকে আমরা সবাই মিলে মেয়ে ষষ্ঠী পালন করেছিলাম আমার বৌদি বান্ধবীর বাড়িতে। ভিডিওটা দেখলে তোমরা নিশ্চয়ই জানতেই পেরে গেছো। তো ওইখান থেকে আস্তে আস্তে প্রায় রাত্রির 1টার বেশি বেজে গেছে, মানে ঘরে পৌঁছাতে। আর আজকের দিন ছিল ছুটির দিন, আর আজকে আমার টেনশনও ছিল না, রান্নার কোনো দরকার নেই, কি দুপুরের রান্নার কি রাতের রান্নার। তার কারণগুলো আস্তে আস্তে বলছি। তার আগে দেখিয়ে দিই, নাসিকে বৃষ্টির লেশ মাত্র নেই। যদি জামা কাপড় চা খাওয়া হয়ে গেছে, জামা কাপড় দেখো এই যে এনে রেখেছি, একটু একটু করে মেলাচ্ছে। তাই ভাবলাম যে না, ভিডিওটা এখনই শুরু করি। দেখো জামা কাপড় মেলানো অলরেডি আমার শুরু হয়ে গেছে। মেয়েরা ঘুমাচ্ছে, কত মাসে বাজারে গেছে। আর আজকে রাত্রিবেলায় না একটা নিমন্ত্রণ আছে, গৃহপ্রবেশের নিমন্ত্রণ আছে। আর কালকে বৌদি বান্ধবী বাড়ির থেকে কী কী নিয়ে এসেছি খাজানা, সেটা তোমাদের দেখাই একবার। 2 ঝুড়ি জাম, এই দেখো, এক ঝুড়ি কালো জাম, এক ঝুড়ি কালো জাম। এখানে কাঁচা পাকা আম, এটা রেখে দিচ্ছি, একটু পাকবে। 2 ঝুড়ি আম। আর এই দেখো এখানে 1 ঝুড়ি আম, দেখতে পাচ্ছ? মানে 2 ঝুড়ি কালো জাম আর 2 ঝুড়ি আম কালকে নিয়ে এসেছি। তার সাথে সাথেও আরো অনেক কিছু এনেছি। সেটা হলো কি জন্য, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ, আমরা যাওয়ার সাথে সাথে আমার ছোট মেয়েকে দাদা দিয়েছে চিকলি। এই যে লোনাওয়ালার যে বিখ্যাত চিকলি, সেই চিকলি দাদা দিয়েছে। লোনাওয়ালার না, নাসিকের চিকলি দাদা দিয়েছে মেয়েকে। বিরিয়ানি 2 প্যাকেট, যেহেতু কালকে শনিবার ছিল, শনিবার দিন তো আমি খাই না। 2 প্যাকেট বিরিয়ানি এই অবস্থায় আমি রেখে দিয়েছি। আর আমি জানি না যে এখনও এটার মধ্যে কি দিয়েছে। এই যে একটা প্যাকেট আছে আর 2 প্যাকেট বিরিয়ানি আছে। রান্নার আমার কোনো দরকার পড়বে না। তো প্রথমে ভাবলাম কিছু করবো না, ভাজি যেন এই যে একটু স্বভাব থাকে না মানুষের, রান্নাঘরে একটু কুটুর না করলে কিছু হয় না। ডাল বসিয়ে দিয়েছি, জানি না কেন ইচ্ছা হলো ডাল বসাতে, একটু ডাল বসিয়ে দিয়েছি কুকারে। মটরের ডাল, তুর ডাল বসিয়েছি। আর এখানে খানিকটা আটা মাখা আছে, কালকের আটা মাখাটা আছে। এটা একটু পরোটা করব। আর পরোটার সাথে তো দুধ চা না হলে ভালো লাগে না। একবার ভাবলাম এত আম আছে পাকা পাকা, ওর থেকে এক কাজ করি, দুধ চা না খেয়ে পরোটা দিয়ে আম দিয়ে খাই। পরোটা দিয়ে আম কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আর কয়েকটা আম আছে রেখে খাওয়া যাবে না। আম বলে কথা, আমি এক জায়গায় বসে 2-3টে আম তো একসাথে খেয়েই নিতে পারবো। এই ভিডিওটা রবিবারের দিনের ভিডিও, তোমাদের কাছে যেতে যেতে বেশ খানিকটা সময় চলে যাবে, তার জন্য আগের থেকে সরি বলে নিচ্ছি বন্ধুরা। ভাবলাম শুধু নিজের জন্য পরোটা বানাবো, মেয়েদের জন্য এগ রোলের মতন বানিয়ে দিচ্ছি, কিন্তু সেটার মধ্যে শসা পেঁয়াজ কিছু হবে না। জাস্ট পরোটা বানিয়ে একটু ডিম দিয়ে মাখিয়ে দেবো, মানে ভেজে দেবো। সকালবেলার থেকে এক রকমের ভাবলাম, আর যত বেলাটা বাড়ছে সেই ভাবনা চিন্তাটা অনেকটা পরিবর্তিত হয়ে যাচ্ছে। এটাই হয়, মানুষ ভাবে এক, হয় আর এক। তোমাদের একটা হাস্যকর কথা বলি, নাসিকে এমন কোনো জায়গা নেই যে যেখানে এগরোল বিক্রি হয়। এখানকার মানুষ জানেই না যে এগরোল জিনিসটা কি। আগে পাওয়া যেত, অনেক আগে যখন প্রথমে এসেছিলাম, সিটি সেন্টারের ওখানে একটা ছোট্ট ঘুমটির দোকান ছিল, কিন্তু বছর 3-4 হয়েছে সেই ঘুমটির দোকানটা ওখান থেকে উঠে গেছে। তাহলে এখন বর্তমানে কোনো এগরোলের দোকান নেই। তো ওই জন্য দইয়ের স্বাদ ঘোলে মিটাই, ঘরেই বানাই, যেরকম যা পারি সেইভাবেই করি। একদম ভালোও পারি না, আবার যে খুব একটা খারাপ হয় তা না, আমার খাওয়া নিয়ে কথা। যাই হোক, মেয়েদের খাওয়াটা করে নিলাম, জোগাড় হয়ে গেল করা। আর এদিকে আমিও পরোটা বানিয়েছি আমার জন্য।
আর তার সাথে সাথে দুধ চা। কিন্তু আমার পরোটাটা এত বাজে হয়েছে যে ছুঁড়ে দিলে আবার চলে আসবে। কিন্তু কিছুই করার নেই, আর আটা মাখা নেই নিজের জন্য, আর আলাদা করে আটা মাখতে আমার আর ইচ্ছাও করছে না। এইগুলোর উপরে যে একটু সস দেবো, সসটা গেছে ফুরিয়ে, আর এখন ইচ্ছা করছে না যে ফোন করে কর্তামশাকে বলবো সস আনতে, তাহলে আর এই বেলায় আসবে না, ওই বেলায় আসবে। তোমাদের বলছিলাম না প্যাকেটটার মধ্যে কী দিয়েছে, প্যাকেটটার মধ্যে পুরো মিষ্টি পুরো ভরে ভরে দিয়েছে। সেইগুলো এখন আমি ফ্রিজে রাখলাম। এই যে আমার মেয়ে উঠেছে, বড়টা উঠেছে, এই দেখো এক পট মিষ্টি। এখানে আছে 3 রকমের মিষ্টি, দেখতে পাচ্ছ? 3 রকম না, সরি 4 রকমের মিষ্টি। এই যে, কিন্তু এখন আমার চা রেডি। বড় মেয়ে উঠে গেছে, ছোট মেয়ে একটু করে উঠে যাবে। কর্তামশাই সেই বাজারে গেছে, 2 ঘন্টার উপরে পুরো বাজার কিনে নিয়ে আসবে। আসার পরে দেখাচ্ছি, ততক্ষণ আমাদের চা জলখাবার হয়ে যাবে। আজকে বিকালে যেখানে গৃহপ্রবেশের নেমন্তন্ন আছে, সেখানে কালকে পুরো টিম উঠে আসবে। এটা পরোটা হয়েছে, এটা টেনে টেনে খেতে হচ্ছে, ছিঁড়ে ছিঁড়ে। বুনুকে ডাক একটু, যা যে খেয়ে দে, পড়ে নে, কাল পরীক্ষা কিন্তু। বিরিয়ানিটা গরম করে নিচ্ছি, কিন্তু প্রথমে ভেবেছিলাম যে মাইক্রো ওভেনে গরম করে, তো বললাম না, এর মধ্যে একটু ঘি আর একটু সাদা তেল দিয়ে বেশ সুন্দর করে কড়াইতে যেভাবে গরম করা যায়, কোনো ওভেনও কিন্তু সেভাবে গরম করা যায় না। আজকে রবিবার, একটু যদি এর সাথে চাটনি আর পাঁপড় না পড়ে, তাহলে আজ রবিবারটা বেকার হয়ে যাবে আমার কাছে। ওই জন্য আজকে কাঁচা আম নেই, টমেটোর চাটনি করব। আর এই যে পাঁপড় বের করেছি, পাঁপড় গেল কই, পাঁপড় ভাজবো। আমরা বাঙালিরা এতটাই পরিমাণে ভোজন রসিক, রোববার বলে না, সপ্তাহে যে কোনো দিনই যদি ভালো খাওয়া দাওয়া না হয়, মনটা কিন্তু ছুকপুক করে, মনে হয় যেন কিছুই খাইনি। আমার তো সেটাই মনে হয়। কথাটা ঠিক কি ভুল বললাম বন্ধুরা, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। করবো না করে কয়েকটা রান্না কিন্তু করেই নিলাম। ওই যে রান্না করার একটা হ্যাবিট আছে। প্রথম ভেবেছিলাম কিছুই করবো না, তারপরে দেখাচ্ছি তোমাদের কী করলাম। বিরিয়ানিটা গরম করেছি, চাটনি করা কমপ্লিট, ডাল করা কমপ্লিট, তার সাথে সাথে পাঁপড় ভাজা। মেয়েরা পড়তে বসেছে। আবার পরে দেখা, আজকে যে গৃহপ্রবেশে যাব, তো খুব সুন্দর একটা গিফট কর্তামশাই নিয়ে এসেছে, তোমাদের দেখাচ্ছি। DIY থেকে নিয়ে এসেছি গণেশ ঠাকুরের মূর্তি, কাঠের উপরে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিও। পুরোটাই কাঠের উপরে, এরকম ধরনের মূর্তি আমি আজ পর্যন্ত দেখিনি। ভালো লাগছে না? ভালো লাগছে কি লাগছে না অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। বাজার থেকে চলে এসেছে, 2 ব্যাগ বাজার নিয়ে এসেছে, তার সাথে সাথে চিংড়ি মাছ নিয়ে এসেছে। বহু মাস পরে চিংড়ি মাছ পাওয়া গেছে, ফ্রিজে রেখে দিয়েছি। বাজার দেখাচ্ছি তোমাদের কি কি বাজার। কুমড়ো, সবজির দাম নাকি মারাত্মক, যেহেতু বৃষ্টি হচ্ছে না, হবে কি করে সবজি। ওই এইটুকুনি ফুলকপি, কি ছোট ফুলকপি, এইটুকুনি ফুলকপি আনলে মানে এক বেলাও হবে না। পালং শাক, কাটি, শসা, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, পটল, আদা, লেবু,
আলু, উচ্ছে আনুনি, উচ্ছে বলেছিলাম, উচ্ছে লেখনি কাগজে না লিখেও ভুলে গেছো? ভালো হয়েছে, গাউটি আছে। এই হলো সাপ্তাহিক বাজার, এবার তুলে রাখি। কাল স্কুলে ইন্টারন্যাশনাল যোগা ডে পালিত হবে, তাই যোগা ম্যাট তো শুধু ঘরে একটাই আছে, কিন্তু দুজনের লাগবে কি করে। একটা একজন নিয়ে যাবে, ওটাকে ধুয়ে দেওয়া মেলিয়ে দেওয়া হয়ে গেছে, আর একটা এখন নেওয়া হলো অনলাইনে। অনলাইন হয়েছে কি সুবিধা হয়েছে, আবার অনেক অসুবিধাও হয়েছে। যেটা দরকার সেটা তো নেওয়া হয়, যেটা দরকার না সেটাও নেওয়া হয়। তো এটার দাম কত পড়েছে অনলাইনে? 150 টাকা পড়েছে। এটা দেখে দিচ্ছি, দাঁড়াও। ওটা ওপেন 800 টাকা এমআরপি, 150 টাকায় পাওয়া যাচ্ছে। দেখা যেমন কি খুললাম এবার আগে কালারটা ভালো হয়েছে। ডিপ কালার হলে কি হয়, কি নোংরা হয় না, নোংরা হওয়ার চান্স কম। সেটাই আমি ওটা কাগজ তো, কাগজটা ছিঁড়ে ফেল। না তাও দেখি আমাকে ছোট মনে হচ্ছে। ঠিকই তো আছে, যথেষ্ট লম্বা। ইয়ে কর, পাতা পুরো যথেষ্ট লম্বা, মানে শুয়ে ইয়ে করা যাবে। ট্র্যাকও এসেছে, যথেষ্ট বড় বাবা, যেটা ঘরে আছে তার থেকে অনেক বড়, কিন্তু চওড়াতে একটু কম, লম্বাতে বেশি আছে। ট্র্যাকও আসলে বাধা। তাহলে বন্ধুরা, আজকের এই রোববারের খাপছাড়া ভিডিওটি এখানে সমাপ্ত করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখাবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।